আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি একটু বলবো কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। কারণ আমি পিত্তথলিতে পাথর এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো। এবং পিত্তথলিতে পাথর হলে অপারেশনের দরকার আছে কিনা সেটা নিয়েও আমি কথা বলতে চাই। তার আগে আমি একটি গল্প বলতে চাই। গল্পটা একটা সত্য ঘটনার অবলম্বনে। সেটা হচ্ছে যে একটা জনের পিত্তথলিতে পাথর অপারেশন হয়েছে এবং অপারেশন হওয়ার পরে তার কমপ্লিকেশন হয়েছে। কমপ্লিকেশনটা কি? তার হচ্ছে সিভিডি যেটা কমন বাইল ডাক্ট সেখানে ইনজুরি হইছে। এবং এত খারাপভাবে ইনজুরি হয়েছে পরবর্তীতে তাকে সে হসপিটাল থেকে সে চলে গেছে এবং অন্য জায়গায় বলছে না কিছু নাই এরকম যেরকম করে তার সেপ্টিসিমিয়া হয়েছে অনেক প্রবলেম মানে সে ভালো হচ্ছে না একবার হসপিটাল জ্বর এরকম তার প্রেশার কমে যায় এরকম অবস্থায় যখন আমার কাছে আসছে রুগীটা তখন হচ্ছে রুগীটাকে আমি এমআরসিপি করি এবং পরবর্তীতে যেটা দেখি যে তার অবস্থা খুবই খারাপ তো এমন একটা অবস্থায় ছিল পরে আমি একজন বড় জায়গায় রেফার করি একজন হেপাটোবিলিয়ারি সার্জন আসলে ওনাদেরও আসলে তখন করার কিছু অবস্থা ছিল না এবং রোগীটা পরে আইসিইউতে যায় এবং মারা যায়। কিন্তু দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে যে তার যে মানে পিত্তথলিতে পাথর এবং সেইটার যে একটা কনক্লুসিভ যে একটা ফিগার থাকার কথা সেটা আমি পাই নাই। আল্ট্রাসাউন্ডটা দেখে আমার কাছে একটা কনফিউজিং মনে হয়েছে এবং আর্টিফ্যাক্ট মনে হয়েছে। আমি এই ব্যাপারে আসলে কিছু বলতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে বাংলাদেশে অনেক এরকম আল্ট্রাসাউন্ড রিপোর্ট আমার কাছে আসে যেগুলাকে বলা হয় যে পিত্তথলিতে পাথর আসলে সেগুলো পাথর না সেগুলো আর্টিফ্যাক্ট। এখন এই রোগীটার যদি আর্টিফ্যাক্টের কারণে যদি তার পিত্তথলিতে অপারেশন হয়ে থাকে এবং তার যদি আসলে অপারেশনের সময় এই ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে এবং সে আল্টিমেটলি যদি মারা যায় তাহলে ঘটনাটা কেমন? আপনারা একবার চিন্তা করে দেখছেন? সুতরাং পিত্তথলিতে পাথর হলেই অপারেশন করতে হবে এইটা আপনি একটু রিথিঙ্ক করেন ১ম। 2nd কথা যেটা সেটা হচ্ছে যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে এটাকে আপনি কনফার্মড? নেভার। এই বাংলাদেশে যখন আপনি পেরিফেরিতে যেকোনো একটা জায়গায় যখন আপনি একটা আল্ট্রাসাউন্ড করবেন এবং সেই আল্ট্রাসাউন্ড যে করে এটা টোটালি কিন্তু একজন যে আল্ট্রাসাউন্ড করে তার অভিজ্ঞতা এবং তার হচ্ছে এক্সপেরিয়েন্স এর উপর ডিপেন্ডস করে। অনেক সময় আর্টিফ্যাক্টকেও অনেকে কিন্তু আল্ট্রাসাউন্ডের আমি এরকম অনেক পেয়েছি। আমি অনেক পেয়েছি। এইজন্যে আপনাদেরকে আমি বলব যে আপনার যদি পিত্তথলিতে পাথর হয়ে থাকে, আপনি ১ম এই অপারেশন করা বাদ দিয়ে আপনি আরেকটা ভালো জায়গায় আল্ট্রাসাউন্ড করে কনফার্ম হয়ে নেন। যদি আপনার কনফার্ম হয়ে থাকে যে এটা পিত্তথলিতে পাথর, দেন আপনি এটা অপারেশন কোথায় করবেন সেটা আপনি ভালো করে ডিসিশন নেন এবং আপনার ডক্টরের সাথে কথা বলেন এবং যে সার্জন অপারেশন করবে তার সাথে কথা বলেন যে এটা অপারেশন করার দরকার আছে কিনা। দেন আপনি অপারেশন করেন। গল্পটা শেষ। আমি এখন আপনাদের পিত্তথলি পাথর হলে কি হয় সেটা নিয়ে একটু বলতে চাচ্ছি। পিত্তথলিতে সাধারণত ৩ ধরনের পাথর হয়। একটা হচ্ছে আপনার কোলেস্টেরল পাথর যেটা দেখতে একটু ইয়েলো কালার। আরেকটা হচ্ছে পিগমেন্ট পাথর যেটা দেখতে ব্লাক কালার। আরেকটা হচ্ছে মিক্সড। পিত্তথলিতে পাথর হলে যেটা হয় অনেক সময় রোগীদের কি হয় আপার অ্যাবডোমিনাল পেইন হয় এবং এই পেইনটা পিছনে এই আপনার শোল্ডারের দিকে অনেক সময় চলে যায়। এটাকে বলি আমরা রেডিয়েশন। সাথে রোগীর অনেক সময় ভমিটিং থাকতে পারে, সাথে জন্ডিসও হতে পারে। এখন কথা হচ্ছে যে অনেক সময় আমরা এরকম অনেক রোগী পাই যেগুলা হয়তো এরকম কোনো সিম্পটম নাই। তাহলে পিত্তথলিতে পাথর কেন হয়? সাধারণত দেখা গেছে যে ওবেসিটি মানে অবেজ যারা তাদেরকে পিত্তথলিতে পাথর হয়। অনেক সময় দেখা গেছে যে প্রেগন্যান্সিতে দেখা যায় যে পিত্তথলিতে পাথর হয়। ফ্যাটি ফুড এগুলা খেলে পাথর হয়। অনেক সময় আমাদের মধ্যে এখন একটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে যে হঠাৎ করে ওজন কমিয়ে ফেলে। ওজন হঠাৎ করে মানে র‍্যাপিড ওয়েট লস করলেও কিন্তু পিত্তথলিতে পাথর হতে পারে। সুতরাং এই জিনিসগুলা একটু আপনারা মাথায় রাখবেন। পিত্তথলিতে যখন পাথর আপনার হচ্ছে, আপনার যখন এই ধরনের সিম্পটম হচ্ছে, তখন আপনি একটা আল্ট্রাসাউন্ড করতে পারেন। পিত্তথলিতে পাথরের সাথে ওই সময় আপনার আসলে অনেক সময় গলব্লাডারে ইনফেকশন থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ইনফেকশন থাকে তাহলে কোলিসিস্টাইটিসের ফিচার থাকে। সেক্ষেত্রে আমরা হয়তো বলি কোলিলিথিয়াসিস উইথ কোলিসিস্টাইটিস বা অ্যাকুট হতে পারে, ক্রনিক হতে পারে, এনিওয়ে হোয়াটএভার। নাও থাকতে পারে। সুতরাং আমি অনেক পেয়েছি এরকম। যেরকম আমি যখন আগে একদম শুধু যখন আমি এই ডিগ্রি করার আগে আমি যখন শুধু আল্ট্রাসাউন্ড করতাম, তখন কিন্তু দেখা যেত যে আমি এরকম অনেক পেয়েছি যে প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড করতে আসছে।
তো অনেকে হয়তো প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড করতে আসলে আর কোথাও হাত-টাত দেয় না। শুধু প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড করে রিপোর্টটা দিয়ে দেয়। তো আমি কিন্তু ওই সময় একটু লিভারটা দেখে আসতাম। কারণ আমি জানতাম যে প্রেগন্যান্সি রোগীদের কিন্তু পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এরকম ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমি দেখেছি অনেকেরই প্রেগন্যান্সিতে পিত্তথলিতে পাথর। তো এ ধরনের যদি সিম্পটোমেটিক থাকে তাহলে কিন্তু পিত্তথলিতে প্রেগন্যান্সি অবস্থায়ও যে 2nd ট্রাইমেস্টারে কিন্তু অপারেশন করা যায়। যাই হোক এনিওয়ে। তো আমি যেটা বলছিলাম যে পাথর যদি হয় সেটা আপনাকে অবশ্যই কনফার্ম হতে হবে। আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা হয়তো বাংলাদেশে ডাক্তারও দেখান নাই। তারাও কিন্তু অনেক সময় আমার কাছে এরকম পিত্তথলিতে পাথর বা আদার্স কিছু আছে কিনা এগুলো কনফার্ম করার জন্য কিন্তু তারা আমার কাছে আল্ট্রাসাউন্ড করেছেন। এনিওয়ে আমি যেটা পাথরের কথা বলতেছিলাম যে পাথর হলে এই উপসর্গ থাকতে পারে। তাহলে পাথর যাতে না হয় সেইজন্য আপনারা কি করবেন? তাহলে পাথর যাতে না হয় সেজন্য আপনারা যেটা করবেন আপনাদের ওয়েটটা অবেজ হবেন না। আপনারা হচ্ছে এরকম খাবার খাবেন না যেগুলা পিত্তথলিতে পাথর তৈরি করে ফ্যাটি ফুড বা আদার্স। এই জিনিসগুলা ডেইলি লাইফস্টাইল ধরেন চলাফেরা সেগুলো আপনারা রেগুলার করবেন। আচ্ছা, যদি আমি বলি যে পিত্তথলিতে পাথর হয়ে গেছে, এখন আপনাদের চিকিৎসা কি? তাহলে আমি বলব যে চিকিৎসা অবশ্যই আপনারা ডিপেন্ডস করে হচ্ছে যে আপনি এটা সিম্পটোমেটিক না অ্যাসিম্পটোমেটিক আপনার সাইজ বা অনেক ফ্যাক্টরের উপর। তবে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে নেন এবং আপনি আরো বেশি কনফার্ম হয়ে নেন। অনেক সময় অ্যাসিম্পটোমেটিক পিত্তথলিতে পাথর কিন্তু যদি ইউকের কথা বলি তারা কিন্তু সাধারণত অপারেশন করে না বা করতে চায় না। এখন বাংলাদেশেও অনেকে করে, অনেকে করে না। যেরকম ডায়াবেটিস যদি থাকে তার যদি পিত্তথলিতে পাথর থাকে তাহলে কিন্তু অপারেশন করাটা মাস্ট, অপারেশন করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে রিকারেন্ট কোলিলিথিয়াসিস হচ্ছে তখন কিন্তু অপারেশন করতে হয়। এনিওয়ে অনেক সময় আমাদের এরকম অনেক রোগী আমি পেয়েছি। বিশেষ করে আমার কাছে কয়েকটা রোগী আমরা পেয়েছি যেগুলা হচ্ছে কোলেস্টেরল পাথর যেগুলা কোলেস্টেরল স্টোন এগুলা কিন্তু অনেক সময় ওষুধ খেলে ২-৩ মাস ওষুধ খেলে পাথর কিন্তু চলে যায়। তো আপনারা আসলে ডিপেন্ডস করে যে পাথরের সাইজটা কত এবং এই পাথরে আসলে কমপ্লিকেশন আছে কিনা এবং আপনি ডক্টরের সাথে কথা বলবেন। যেরকম ছোট পাথর অনেক সময় দেখা যায় যে পিত্তথলি থেকে অনেক সময় হচ্ছে কমন বাইল ডাক্ট অর্থাৎ সিবিডিতেও কিন্তু স্টোন তৈরি করতে পারে। সুতরাং প্রত্যেকটা জায়গায় রিস্ক বেনিফিট আছে। আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলে আপনি যেটা প্রেফার মনে করেন এবং ডাক্তার যেটা প্রেফার মনে করে সেটাই যদি আপনার মনের সাথে যায় তখন আপনি অবশ্যই সেই ট্রিটমেন্টটা বেছে নেবেন। কিন্তু আমার কথা হচ্ছে একটা আপনি 100% কনফার্ম না হয়ে কখনোই পিত্তথলির অপারেশন করতে যাবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।